এই রাস্তায় একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার মতো, একটা সিএনজি গেলে আরেকটা সিএনজি যাওয়ার মতো রাস্তা থাকে না। তো সামনে একটি চমৎকার একটি বট গাছ দেখা যাচ্ছে নিরিবিলি নির্জন জায়গায়। এখানে একটা ঘর, ছোট্ট ঘর, এই ঘরে বসবাস করে। কত সুন্দর আসলে দেখছো, আপনাদেরকে যদি দেখাই আমি এই পাশের পরিবেশটা, আবার এই পাশ থেকে যখন এই পাশে আনবো তখন এদিক দিয়েও কত সুন্দর, শুধু হাওর আর হাওর, প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ আমার মনে হয় আমি আগে কখনো দেখি নাই। এই এলাকায় না আসলে আসলে বুঝতে পারতাম না যে এই এলাকায় এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। এগুলো কি ক্ষেত? এগুলো হচ্ছে সিম ক্ষেত। সুন্দর সিস্টেম করে সুন্দরভাবে লাগানো হয়েছে। আপনাদেরকে আরেকটি জনবসতি, খুবই অল্প সংখ্যক পরিবার এখানে বসবাস করে। দেখেন বাড়িগুলো কত সুন্দর, ছোটো ছোটো বাড়িঘর সুন্দর। এই যে এখানে একটা বাড়ি, বাড়িতে যাইলে নৌকা দিয়ে যেতে হয়। আপনাদেরকে বলেছিলাম এটা হিন্দু অধ্যুষিত এলাকায়, দেখেন যেখানে যাবেন সেখানে হিন্দুদের মঠ দেখা যাবে। এটা হচ্ছে আরেকটা বাড়ি। রাস্তাটা দেখেন কত সুন্দর, এত সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা রাস্তা। সমস্যা নাই, বাইরের মধ্যে সরবো যাবো, তো এখান থেকে আরেকটু সম্ভব আসলে যে রাস্তা কি সৌন্দর্য, কি বলবো, এটা বাসে প্রকাশ করার মতো না। বাসে দেখাচ্ছি ছোট্ট একটা ব্রিজ। গাছগুলাও আছে এখানে, সুন্দর রাস্তার পরিবেশটা। আসলে এক জায়গায় যে কত সুন্দর একটা পরিবেশ, এখানে না আসলে এটা বলে বোঝানো সম্ভব না। একটা ঘর, মানুষ বসবাস করে। বিশাল হাওর, রাস্তাঘাট যদিও চিপা, তারপরে মাঝে মধ্যে ভাঙা চোরা রাস্তা, সাবধানে যেতে হবে আমাদেরকে। যে জায়গাটায় আসছিলাম সেটা আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কি থানা জানো? নাসিরনগর থানা। নাসিরনগর থানাটা এরকমই, তবে এখানে পরিবেশটা তেমন উন্নত না। ব্রাহ্মণবাড়িয়া এসেছিলাম, তো ব্রাহ্মণবাড়িয়া দেখেন নাসিরনগরের যে ভিডিও ছাড়লে কিন্তু ভয়। রাস্তা কিন্তু একেবারে চিপা রাস্তা। এই রাস্তায় একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার মতো, একটা সিএনজি গেলে আরেকটা সিএনজি যাওয়ার মতো রাস্তা থাকে না। তো সামনে একটি